কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান পরীক্ষা এবং সেই পরীক্ষার প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে প্রত্যেক ছাত্রছাত্রীর সামনে দশম শ্রেণী তুলে ধরবো। সাথে তার যে এসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন অর্থাৎ শর্ট প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। কাজেই যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে যাদের পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি শুরু, তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, কারণ এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে, শর্ট প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক উভয়ই, এবং আমাদের যে প্রশ্নগুলি আমি দিয়েছিলাম সাজেশন থেকে সেই প্রশ্নগুলি কতখানি কমন এসেছে তাও আমি এই ভিডিওতে বলবো। কাজেই তোমরা কিন্তু কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নপত্রটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা রীতিমতো সেখান থেকে প্র্যাকটিস করে নেবে। তো দেখো, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম থাকছে তোমাদের বিভাগ ক। এটা তোমরা দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞান প্রশ্নপত্র, 1 ঘন্টা 30 মিনিট সময়, পূর্ণমান 40, এবং এটা 2025 মানে এবছরেরই প্রশ্নপত্র। ঠিক আছে, আজকে হয়ে গেছে পরীক্ষাটি। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিক্ষা 2025। তো এবার প্রশ্নপত্রটি দেখো। প্রথম যে প্রশ্নটি আমাদের আছে, ব্যবহার ও অপব্যবহার ধারণা প্রবর্তন করেন। 4টি অপশন: ল্যামার্ক, হুগো দা ভ্রিস, ডারউইন, অপারিন। তো সঠিক উত্তর হবে বিজ্ঞানী ল্যামার্ক। ঠিক আছে, 7টা এমসিকিউ আছে, 7 নম্বর। 2 নম্বর প্রশ্ন, উটের আরবিসি প্রাথমিক আকারের প্রায় কত শতাংশ বৃদ্ধি পেতে পারে? 120%, 60%, 240%, 360%। সঠিক উত্তর হবে 240% বৃদ্ধি পেতে পারে। 3 নম্বর প্রশ্ন, মানুষের মুক্ত কানের লতি হলো প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য, কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষ্য করা যায়? তো শিমের ক্ষেত্রে স্বপরাগযোগ লক্ষ্য করা যায়। 5 নম্বর প্রশ্ন, দুটি সংকর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে F2 জনুতে কত ভাগ সংকর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে? তো এটা করার জন্য আমাদেরকে কিন্তু ক্রসটা একটু করে নিতে হবে, কারণ এটা আমি আন্দাজে ধরো অ্যান্সারটা বলতেও পারি না। ঠিক আছে, তো ক্রসটা করি আমরা। ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি এর মধ্যে যদি ক্রস করায় তাহলে আমাদের প্রথমে হবে ক্যাপিটাল টি, তারপর হবে ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, তারপর হবে স্মল টি মানে ক্যাপিটাল টি স্মল টি, তারপর হবে স্মল টি। ঠিক আছে, এবারে পরীক্ষায় আমাদের প্রশ্নটা এসেছে যে কত ভাগ সংকর লম্বা মানে কি? ক্যাপিটাল টি স্মল টি। দেখো সংকর লম্বা কিন্তু দুটো আছে, দুটো মানে কত পার্সেন্ট হবে? 25 করে 50%। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, 50%। 6 নম্বর প্রশ্ন, জলপরাগী পুষ্প হলো? জলপরাগী পুষ্প হচ্ছে পাতাঝাজি। 7 নম্বর প্রশ্ন, একটা বিশুদ্ধ বেটে গেছে জিনোটাইপ। বিশুদ্ধ মানে দুটোই কিন্তু একই হবে, এবং যেহেতু বেটে বলেছে তাহলে স্মল টি, অপশন সি হবে সঠিক উত্তর। এরপর আমরা বিভাগ খ তে যাব। ঠিক আছে, বিভাগ ক তে মোট তোমাদের এসকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এই সমস্ত কিছু নিয়ে 13টি প্রশ্ন আছে এবং 13 নম্বর তোমাদের এই ক্ষেত্রে রয়েছে। তো প্রথম যে প্রশ্নটি আছে যে ড্যাশ একজন ব্রিটিশ আচরণ বিজ্ঞানী ছিলেন যিনি শিম্পাঞ্জির সামাজিক ও পারিবারিক জীবন সংক্রান্ত বিষয়ে কাজ করেন। তো এটা সঠিক উত্তর হবে ডক্টর জেন গুডঅল। ঠিক আছে, জেন গুডঅল। ঠিক আছে, তো ডক্টর জেন গুডঅল তিনি একজন ব্রিটিশ আচরণ বিজ্ঞানী ছিলেন। তিনি এই শিম্পাঞ্জির ওপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে তাকে কি বলে? তাকে লোকাস বলে। ঠিক আছে, তাকে লোকাস বলে। 3 নম্বর প্রশ্ন, উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ ফুলে রূপান্তরিত করাকে কি বলে? ইমাসকুলেশন বলে। ঠিক আছে, ইমাসকুলেশন। ঠিক আছে, মনে রাখবে কিন্তু এগুলো ভালো করে পড়বে, শর্ট প্রশ্নের জন্য, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এগুলো। ডিম্বক নিষেকের পর কি উৎপন্ন করে? উত্তর হচ্ছে বীজ উৎপন্ন করে। ঠিক আছে, ডিম্বক নিষেকের পর বীজ উৎপন্ন করে, আর ডিম্বাশয় নিষেকের পর ফল উৎপন্ন করে। জনিত জীবের যে বৈশিষ্ট্যটি প্রথম অপত্যে প্রকাশ পায় তাকে বলে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আছে সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা তোমাদের এখানে 2-6। দেখো প্রথমে আছে মানুষের এবি ব্লাড গ্রুপের প্রকাশ স্বপ্রকটার জন্য হয়, এটা ভুল। তারপরের প্রশ্ন, হিমোফিলিয়া একটি অটোসোম বাহিত রোগ, এটা ঠিক। মাছের পটকায় রেটিয়া মিরাবিলিয়া থাকে, এটা ঠিক। মেন্ডেলের নির্বাচিত মোটর গাছগুলি সব খাঁটি চরিত্রের ছিল না, এটা ভুল। দুটো ভুল, দুটো ঠিক। এরপর আছে বই সাদৃশ্য শব্দটি বেছে লেখো। 4টি দিয়েছে, তো সব স্কুলে দেয় না, কোনো কোনো স্কুলে একটা দেয় এবং এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে দিয়ে দেয়। প্রথম দেওয়া হচ্ছে সহকারী কোষ, নির্ণীত কোষ, কোরক, প্রতিপাদ কোষ। তো এখানে বই সাদৃশ্য যেটা হবে সেটা হচ্ছে কোরক।
11 নম্বর প্রশ্নটা আমার একটু কনফিউশন আছে, তোমরা যদি কেউ সঠিকভাবে জেনে থাকো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিও। কোষ বিভাজন, কোষীয় আকার বৃদ্ধি, কোষ বিভাজন, কোষ চক্র। তো এই ক্ষেত্রে আমার যতটুকু মনে হয় কোষ চক্রটা হবে, তাও যদি ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু একটু জানিয়ে দেবে। 12 নম্বর প্রশ্ন, ল্যামার্ক, মেন্ডেল, ডারউইন, অপারিন। ঠিক আছে, ল্যামার্ক, মেন্ডেল, ডারউইন, অপারিন। তো এটার যেটা সঠিক উত্তর বলো তোমরা কি হবে? এক্ষেত্রে বিজ্ঞানী অপারিন হবে। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন, খণ্ডীভবন, কোরোদগম, সিনগ্যামি। তো সঠিক উত্তর হবে সিনগ্যামি। এবার আসছে তোমাদের 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন। এক্ষেত্রে দেখো প্রতিটা প্রশ্নই কিন্তু কমন এসেছে। প্রথম হচ্ছে বিভাগ গ। বিভাগ গতে তোমাদের 2 নম্বরের করতে হবে 5টি প্রশ্ন, 6টা দেওয়া আছে, যে কোনো 5টি করতে হবে। তো সবকটা কমন। কি কি প্রশ্ন এসেছে একটু বলে নি। অটোগামী ও জেনোগামী মধ্যে পার্থক্য লেখো। অসম্পূর্ণ প্রকটতা কি? 3 নম্বর, লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোসোমের ভূমিকা কি? 4 নম্বর, মাইক্রো প্রপাগেশন কি? 5 নম্বর, বিভাজন ও খণ্ডীভবনের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর, যৌনক্রম বলতে কি বোঝো? আচ্ছা, এরপর হচ্ছে বিভাগ ঘ। বিভাগ ঘতে 5 নম্বরে দুটো লিখতে হবে, অপশন অবশ্যই দেওয়া আছে অথবা দিয়ে, 10 নম্বর থাকছে এই পার্টটা থেকে। প্রথম প্রশ্ন, ডারউইনের মতবাদ সম্পর্কে লেখো। অথবা দিয়ে আছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো। একদম দুটোই কমন। 2 নম্বর গুলো সব কিন্তু কমনই ছিল। পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে F2 জনুর ফিনোটাইপ অনুপাত লেখো। অথবা দিয়ে আছে মৌ নৃত্যের মানে মৌমাছি নৃত্যের ক্ষেত্রে বৃত্তাকার ও ওয়াকদেল নৃত্যের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে ঘটনাগুলি চিহ্নিত করো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা। আশা করব ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই প্রশ্নপত্রটি পরীক্ষার আগে জানতে পেরে যায় যে কেমন ধরনের আসছে। তাহলে তোমরাও একটা পড়াশোনা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যে কেমন ভাবে তোমরা পরীক্ষার আগে পড়াগুলো করবে। ঠিক আছে, তো সেইভাবে কোশ্চেন যেরকম আসছে তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে। প্রশ্নপত্র দেখে যা বোঝা যাচ্ছে শর্টের উপর অনেক অনেক জোর দাও, কারণ অনেক খুঁটি খাটিয়ে কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমাদেরও দেওয়া হতে পারে। তো সেই হিসাবে কিন্তু প্রিপারেশন তোমরা নাও। ঠিক আছে, আর গত যে তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলি আমি দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের ভিডিও এখানে রাখি, তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে।